আসসালামু আলাইকুম দর্শকরা, আশা করছি সবে ভালো এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। গাছ বৃক্ষ নিয়ে আজকে দেখাবো আপনাদের শশার গুটি রোপণ আর বরবটি গুটি কীরকম রোপণ করতে হয়। আমি তো শশা খাই আছি, 1.5-2 মাস আগে যে রোপণ করছিলাম সেগুলা ধরতেছে। আর বরবটি তো 2 মাস আগে রোপণ করছিলাম, 15 দিন ধরে খাই আছি। আমি খাই, বান্দরে খাই, কাঠবিড়ালিয়ে খাই, সবই খাই। ফের আজকে নতুন করে রোপণ করব। 15 দিন আগে রোপণ করছিল, সেগুলা লাগাইছি। 4 ইঞ্চি 6 ইঞ্চি হয়েছে, সেগুলা রোপণ করছি। আবার নতুন করে রোপণ করব। এক শেষ হবে, এক আমার গাছ হবে। এক খাবো, এক বুনবো, এক করবো, এরকম হবো। এই যে আমার আগেকার পুরানা মাটি, তার মানে টমাটো, আলু, আদা হারভেস্ট করা যে অবশিষ্ট মাটি আসছিল না, শুকাইয়া থুইছিলাম, সেগুলোর মধ্যে অল্প বালা, নদীর বালা মিশাইছি। তার মানে মাটিটা নরম লাগে। গুটি রোপণ করতে হলে প্রথম মাটিটা সেইরকম নরম বা কোমল রাখতে হয়। গাছ জলদি জলদি ফুটে বাড়ায় এবং গ্রোথ বেশি হয়। সেই জন্য নদীর বালু নিছি অল্প, নিয়ে অল্প চুন আর অল্প নিম কেক পাউডার নিছি, যে পিঁপড়ে আজ আমি গুটিগুলা খায় না ফেলায়। বর্ষার দিন না সেরকম পিঁপড়ে হয়, পিঁপড়ে। এখন আমি রোপণ করব, কোনো সার দেওয়া যাবে না। এখন এই সার দিলে গাছ ফুইটা গোড়া পচে যাবে। গাছ যখন বড় হব, বস্তায় বা গ্রো ব্যাগে ট্রান্সফার করবো, তখন সার দেব। এখন এই যে মাসে ক্ষীরার গুটি ভিজাত হয়, আমি ভিজা থুমলাম, এমনি রোপণ করব। বিসমিল্লাহ, একটা রোপণ করলাম, দুইটা, 3টা করবো এই টেমার ভিতরে। হইল 3টে, এটার ভিতরে একটাই রোপণ করবো। এই যে হইল, বালা দিছি, 3 দিনে ফুটে বাড়াবে। এই 2টা রোপণ করা হইল। এখন এর ভিতরে দিব একটা, হয়ে গেল। সার দেওয়া যাবে না, সার দিলে শেষ। এখন এই যে বরবটি গুটি রোপণ করবো। এই যে বরবটি আমার হাতের, এগুলা হাতের গুটি। আমি যে 10 টাকার গুটি না রোপণ করছিলাম, সেগুলা খাইতেছি। প্রথম যে ধরছিল সেগুলো আমি গুটি রাখছি। এই গুটি কিনে গাছ রোপণ করে সেই গাছের থেকে আমি গুটি বানাইছি, বীজ বানাইছি। এখন আবার কিনতে হবে না, সবই এর মধ্যে গেলাসে একটা একটা করে দিব। এই যে এরকম সবই রোপণ করবে নিজের হাতে, কি সুন্দর খাইতে মজা, কোনো ভেজাল নাই, রাসায়নিক কোনো দ্রব্য মেডিসিন নাই। আমার ধরে 1 মুঠ হইলে আমার 1 হাঁস হয়ে যায়। আজকাল রাইতে আমার বান্দরে সাই দিছে, যেদিন বটবডি আসছিল সব খায় হয়েছে। মিঠে মিঠে লাগে আর খায়, মিঠে মিঠে লাগে আর খায়। এই হইল, এখন পানি দিয়ে দিব আমি ভরপুর। এরকম সবে রোপণ করবেন, ঘরে রোপণ করবেন, কোনো বিনা খরচে, বিনা মাটিতে। এই যে কালকে আমি এগুলা 15 দিন আগে করছিলাম, দেখেন কালকে আমি এই যে বস্তায় দিছি, এই যে 3টা দিছি, এহিনে 3টা, এহিনে 3টা, 9টা গুটি ফেলাইছিলাম, 9টাই চারা হয়েছিল। গ্লাসে ফেলাইছিলাম ওয়ান টাইম গ্লাসে। এই যে দেখেন কালকে রোপণ করছি। এই যে ক্ষীরা গাছ রোপণ করলাম, ক্ষীরা খায়া আছি, আবার রোপণ করছি, আবার ওই গুটি ফেলাইলাম। এইভাবে এক শেষ হবে, এক রোপণ করবো। এরকম আমার প্রসেস চলেই যাবে। এখন পানি দিয়ে দিলেই 3 দিন ফুটে করা যাবে। এরকম সবই করবেন,
গুটি ভিজা থ লাগে না, ভিজা থিয়া কী হবো, ঠিক মতো মাটি তৈরি করলি বালা টালা দিয়ে ঝুরঝুরা মাটি 3 দিনে এমনি ফুটে বেড়ায়। আজকে আর পানি দিব না, বিকেলে ভরপুর পানি দিয়ে দিলাম। এই হইল আমার রোপণ। আপনারাও এরকম রোপণ করবেন। আমার নিচিনা এক গাছ বড় হব, ফল খাইবেন, ফের হেডি খাওয়ার আগেই গাছ বড় হওয়ার আগেই আবার একটি চালান গুটি রোপণ করবেন, হে কটা লাগাই আবার রোপণ করবেন। এ ব্যাপারে বেজ বাই বেজ গুটি লাগাই থাকবেন, এক গাছের ফল শেষ হবো আর গাছ রেডি হয়ে উঠবো। এরকম করলে সারা বছর লেচরা শশা পাই থাকবেন। গরম বর্ষা শীত সব সময় রোপণ করা যায়, সব সময় ফল ধরে, গাছ হলে ফল ধরে। আমার তো সব সময় হয়। এইরকম রোপণ করবেন। ভিডিওটা লম্বা করবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য আমার অন্তর ভরা দোয়া এবং ভালোবাসা রইল। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।